আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 12 জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ, চলবে বেশ কিছুদিন। হিট অ্যালার্ট জারি, স্কুলে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রী এমপির স্বজনদের তালিকা করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল 27 বস্তা টাকা ও সোনার গহনা। এবং খরচ কমলেও এবছর পূরণ হয়নি হজের কোটা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দেশের অন্তত 12 জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। এই পরিস্থিতি মে মাস পর্যন্ত দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। স্কুলে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শফিল আলম সুজনের রিপোর্ট। মাথার উপর খাড়া রোদ, নিচে আগুন গরম পিচপথ। তীব্র গরমের এই নগরী যেন নগরবাসীর অচেনা। অসহনীয় গরমে দুর্বিষহ জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাপদাহ। ঘর থেকে বের হওয়াটাই যেন দায়। তবে যারা জীবনের প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে সহ্য করতে হচ্ছে এই অসহনীয় তাপমাত্রা। খুব গরম, অতিরিক্ত গরম। বাচ্চার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে। যতই কষ্ট হোক, যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, আমরা থাকতে হবে রাস্তায়। আমাদের তো এসি ব্যবহার করার মতো অত সামর্থ্য আমাদের নাই, কিন্তু ফ্যানের বাতাসে কোনো কাজ হয় না। জীবিকার তাগিদে ভোলা থেকে এসেছেন রহমত আলী। তীব্র গরমে বেশি সময় রিক্সা চালাতে ক্লান্ত শরীর আর চলে না তার মতো আরো অনেকেই স্বস্তি খুঁজছেন রাস্তার পাশের ঠান্ডা শরবতে। এরকম গরম যদি থাকে তাহলে আঙ্গমত সাধারণ যে মানুষ তারা তো মনে করেন যে আসলে কাম করা খুবই কষ্ট করে। গাড়ি চালাই দেয় না, দম বাইরে যায় ডাইরেক্ট। এই অবস্থা বেতাল, কঠিন অবস্থা। এদিকে শুষ্ক মৌসুমে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রায়ানখাং নদী ও কাপ্তাই লেগে পানি শুকিয়ে যাওয়ায় নৌ চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রচণ্ড গরম আর তাপদাহে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসজনিত রোগ ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সহসায় বিদায় নিচ্ছে না এই তাপদাহ। পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি বৃষ্টি না হয়, দেখে তাপমাত্রা সবসময় বেশি থাকে। এটার প্রভাবে আমাদের দেশে তাপপ্রবাহটা হয়, কিন্তু আমাদের দেশেও বৃষ্টি নেই। লোকালি বৃষ্টি হলেও সেটা তাপপ্রবাহে তেমন একটা তারতম্য হয় না, তাহলে কিছুক্ষণ পরে আবার টেম্পারেচার বেড়ে যায়। তা আমরা আগামী কয়েকদিন মোটামুটি দেখতে পাচ্ছি যে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নাই, বরং হয়তো বা আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে। কিছু জায়গায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাজশাহী, খুলনা সহ সারা দেশে চলমান এই তাপদাহ মে মাস জুড়েও চলতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। ফারহিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানি গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। মুনাফার আশায় এফডিআর করে আসলেও পাচ্ছে না বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি। প্রায় 2 কোটি টাকা দিতে 5 বছর ধরে ঘোরাচ্ছে ফারহিস্ট ফাইন্যান্স। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েও কোনো প্রতিকার পায়নি বিআইপিডি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রশিক্ষণধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি 2017 ও 18 সালে তারা ফারহিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের আর্থিক প্রতিষ্ঠানে 1 কোটি 8 লাখ টাকার 6টি এফডিআর করে। পরের বছর সেগুলোর মেয়াদ পূর্ণ হলে লাভসহ টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 2 কোটি। কিন্তু 5 বছর ধরে সেই টাকার জন্য ঘুরছে বিআইপিডি। বিনিয়োগ করার কারণ হচ্ছে যে সেখানে তারা বেশি লাভ দিচ্ছিল, ওই লাভের কারণেই আমরা ওখানে করেছি। পরবর্তীতে আমরা প্রথম যখন তাদের কাছে এনক্যাশ করতে গেলাম একটা এফডিআর ম্যাচুরিটি হওয়ার কারণে, দেন দে রিফিউজ টু পে আস। এইভাবে আমরা যতগুলো এফডিআর ছিল সবগুলোই আমরা ভাঙাতে চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই তারা এনক্যাশ করেনি। এবং আমি 5 বছর ধরে 5টি প্রতিষ্ঠানে ক্রমাগতভাবে নক করে গেছি।
ফার ইস্ট ফাইন্যান্সের দাবি, তাদের সাবেক কয়েকজন দুর্নীতিগ্রস্ত পরিচালকের যোগসাজশ আছে বিআইপিডির সাথে। এছাড়াও বিভিন্ন সংস্থার নিষেধাজ্ঞার কারণে অর্থ ছাড় করছে না। বিআইপিডি মূলত ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পরিচালক স্বার্থ সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান। মহামান্য আদালত এবং বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বিভিন্ন নির্দেশনা এবং আদেশের প্রেক্ষিতে এই ডিপোজিটটা নগদায়ন দিতে আমাদের বিভিন্ন জটিলতা দেখা দেয়। উনিও তো সেই সময় অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন, উনিও যে জিনিসটা দেখতে পারতেন। তবে অভিযোগ অস্বীকার করে বিআইপিডির মহাপরিচালক জানান, সাউথ ইস্ট ব্যাংকেও তাদের এফডিআর ছিল, সেই টাকা পেতে কোনো সমস্যা হয়নি। তাহলে ফার ইস্ট কেন দিচ্ছে না? খালেক সাহেব এবং তার পরিবার, এটাই যদি হয়, অ্যাজ অন টুডে নো ফাইন্যান্সিয়াল রিলেশন উই হ্যাভ, আইনগত কোনো সম্পর্ক নাই। ফার ইস্ট ফাইন্যান্সে ছিলাম এবং তখন এই ধরনের কোনো নোটিশ আসে নাই। আমার যখন 5 বছর লাগছে একটা সূত্র সমস্যার সমাধান করতে, আমার টাকা আমি জমা রেখেছি, তারা ফেরত দিচ্ছে না। আমাদের যখন এই অবস্থা, তখন মানুষ আস্থা হারিয়ে ফেলবে এবং গোটা দেশের অর্থনৈতিক বিপর্যয়ের পর্যায়ে পড়ে যেতে পারে। বিষয়টি সুরাহা করতে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েছে বিআইপিডি, একটিরও উত্তর মেলেনি। এ বিষয়ে যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের কারো বক্তব্য পাওয়া যায়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী এমপির আত্মীয় স্বজনের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত তৃণমূল নেতা ও ভোটাররা খুশি। আরো জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আগামী মাসের 8 তারিখ শুরু হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। একে সামনে রেখে সংসদ সদস্য ও মন্ত্রীদের নিজের এলাকায় শুরু হয়েছে প্রভাব বিস্তার। যদিও এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ ক্ষমতাসীন দলের হাইকমান্ড। নির্দেশনার মধ্যে কোনো ব্যর্থকতা, এটাকে দুইভাবে ব্যাখ্যা করার কোনো বিষয় নেই। এমন অবস্থায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দলীয় প্রধানের নির্দেশনা অমান্যকারীদের চিহ্নিত কাজ চলছে। তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তে তৃণমূল সন্তুষ্ট বলেও জানান ওবায়দুল কাদের। স্থানীয় সরকারের এই নির্বাচন চলাকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোনো দলীয় সম্মেলন হবে না বলেও জানান তিনি। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি দেশে এমনকি বিদেশেও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্র বিরোধী বলেই গণতন্ত্রকামী মানুষকে কারারুদ্ধ করে প্রধানমন্ত্রী তাদের অপরাধী প্রমাণের চেষ্টা করছে বলে দাবি করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারারুদ্ধ নেতা হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করে বলেন, ভোটারবিহীন সরকার ক্ষমতা হারানোর আতঙ্কে নেতাকর্মীদের কারারুদ্ধ করছে। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। প্রধানমন্ত্রী, আপনি যে কথা বলেন মানুষ মনে করে অপরাধীদের পক্ষে। আপনি যখন কারো সুনাম করেন সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে, আর আপনি সমালোচনা করেন গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে।
তাদেরকে অপরাধী বানান। পৃথিবীতে যদি শুভর জয় হয়, অশুভের যদি পরাজয় হয়, যুগে যুগে ইতিহাসে ইতিহাসে শেখ হাসিনার পতন অনিবার্য। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বাক্স থেকে এবার 27 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও। এখন চলছে গণনার কাজ। রমজানের কারণে 4 মাস 10 দিন পর এবার খোলা হয়েছে দান বাক্স। এর আগে 2023 সালের 9 ডিসেম্বর মসজিদের দান বাক্স খুলে 6,52,51,423 টাকা সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। দেখে মনে হতে পারে সাদা বস্তাগুলোর ভেতরে বাজার সদায় ভর্তি, কিন্তু সারি বেঁধে বসে থাকা কর্মীদের সামনে বস্তা থেকে ঢালা হচ্ছে অগণিত টাকা। সেই টাকা গোনায় ব্যস্ত সবাই। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন আসেন অসংখ্য মানুষ। দান করেন টাকা পয়সা, সোনা গয়না থেকে শুরু করে গরু ছাগলও। আমার ছেলে বিদেশ যাওয়ার সময় আমি মানত করছি যে আমি পাগলা মসজিদে যাবো, আমি কিছু টাকা দান করবো। আমি চিটাং থেকে এখানে আসছি, এখানে নামাজ পড়লে পাগলা মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়। আমার মনের আশা পূর্ণ হয়েছে, এই জন্য ঢাকা থেকে ছুটে আসা। কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পাগলা মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের পুলিশ সুপারের উপস্থিতিতে সকাল 7:30টায় খোলা হয় মসজিদের 9টি দান বাক্স। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মুমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার 34 জন শিক্ষক ও 102 জন ছাত্র নিয়ে শুরু হয় টাকা গোনার কাজ। টাকাটা 2 ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করি। গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পরে এই টাকাটা যে ব্যাংকে এই মসজিদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া দায়িত্ব। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ঐতিহ্যবাহী পাগলা মসজিদ এই এলাকার মানুষের একটি আবেগের স্থান। মানুষের দানের টাকায় বর্তমান মসজিদের স্থানে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে এমন একটি বিশাল মসজিদ নির্মাণ করা হবে। এই অঞ্চলের মানুষজন যখন ঘর থেকে বের হয়, যে একটা অটো রিক্সা নিয়ে যাচ্ছে, উনিও যাওয়ার সময় দেখা যাচ্ছে পাগলা মসজিদে দান করে যাচ্ছেন। আমাদের অনলাইনে বিকাশে এই ধরনের কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নাই। এখানে আমাদের 9টি দান বাক্স রয়েছে, মানুষজন সরাসরি এসে এই দান বাক্সে টাকা প্রদান করে থাকেন। প্রতি 3 মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হলেও রমজানের কারণে এবার খোলা হয়েছে 4 মাস 10 দিন পর। এতে পাওয়া গেছে সর্বোচ্চ 27 বস্তা টাকা। মুশফিকুর রহমান, ATN বাংলা। বারবার সময় বাড়িয়েও এবার দেশে পূরণ হয়নি হজের কোটা। 1,27,198 জনের বিপরীতে হজযাত্রী পাওয়া গেছে 85,257 জন। তবে ধর্মপ্রাণ মুসল্লিরা এর জন্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডলারের দাম বৃদ্ধিকে দায়ী করলেও ধর্মমন্ত্রী ফরিদুল হকের দাবি, গত বছরের তুলনায় এবছর কমেছে হজের খরচ। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। হজের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থা নিয়ে হজ যাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আগেভাগেই। শেখানো হচ্ছে নিয়ম কানুন, যার আয়োজন করেছে ধর্ম মন্ত্রণালয়। সারা দেশে চলা প্রথম ধাপের 4 দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন 30,000 হজ যাত্রী। হজের জন্য প্রস্তুতি নেবেন 5 দিনের জন্য। 5 দিন হজ, বাকিটা কিন্তু হজ না। বাকিরা ইবাদত, আপনি মক্কায় যে ইবাদত থাকে 2 মাস করেন, কে করা গেছে, কিন্তু 5 দিন কিন্তু আমার হজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় অনিয়মে জড়িত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, হজ যাত্রীদের সাথে কোনো প্রতারণা হলে লাইসেন্স বাতিল করা হবে। যারা এজেন্সি মালিক, যারা নিয়ে যায় আপনাদেরকে, তাদের ব্যবসা, তাদের একটা প্রফিটের দরকার আছে। ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। তবে প্রত্যেকটা আমরা হিয়ারিং করি, তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। হজের কোটা পূরণ না হলেও শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় খরচ কমানো হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী। আমি একজন হজ যাত্রী, আল্লাহর মেহমান, এইটুকুই যেন পরিচয় থাকে, বাইরে যেন কারো পরিচয় না। আমি প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি, আমাদের সচিব, অমুক তমুক, এই পরিচয়টা ওই জায়গায় থাকবে না। ওই জায়গায় পরিচয় থাকবে আমি আল্লাহর মেহমান। এই মনোবৃত্তি নিয়ে যদি হজ করতে যান, দেখবেন প্রশান্তি নিজেও পাবেন, অন্য সবাই প্রশান্তি পাবে। এবছর নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা সরকারিভাবে 4,562 এবং বেসরকারি মাধ্যমে 80,695 জন। হজ শুরুর সম্ভাব্য তারিখ 16 জুন বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। সহসভাপতি নির্বাচিত হয়েছে চিত্রনায়ক রুবেল ও ডি.এ. তায়েব। 21টি পদের মধ্যে মিশা ডিপজল পরিষদ থেকে 18 জন বিজয়ী হয়েছেন। খায়রুল ইসলামের রিপোর্ট। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চমক দেখিয়ে 265 ভোট পেয়ে তৃতীয়বারের মতো সভাপতি হলেন মিশা সওদাগর। তার প্রতিপক্ষ মাহমুদ কলি পান 170 ভোট। আর 225 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার চেয়ে 16 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। সহসভাপতি পদে 234 ভোট পেয়ে জয়ী হয়েছেন চিত্রনায়ক ডি.এ. তায়েব। একই পদে 231 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল। বিগত কয়েক বছর ধরে যে নির্বাচন দেখেছেন, আজকের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। জয় পরাজয়ের কথা ভুলে সকল শিল্পীকে নিয়ে একসাথে কাজ করার কথা জানান জয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। যে আমরা শিল্পী, আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে। দ্যাটস দ্য মেইন থিং। হার জিত বড় কথা না, ওকে আমি আমার মেয়ের মতন আদর করি। আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন। কার্যনির্বাহী সদস্য পদে এবার মিশা ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন 9 জন। কোলে নিপুণ পরিষদ থেকে 2 জন নির্বাচিত হয়। নির্বাচনে ভোট দেন 475 জন শিল্পী কলাকুশলী। আমরা সবাই এক। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শুধু দাম বাড়ালেই হবে না, তামাকের ব্যবহার বন্ধে সচেতনতা ও আইনের কার্যকর প্রয়োগ দরকার বলে মনে করেন বিশিষ্টজনেরা। তাদের মতে তামাক কোম্পানির শেয়ার থেকে সরকারের অংশ সরিয়ে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি সংগঠন প্রজ্ঞা, আস্থা এবং টোবাকো ফ্রি উইং এর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। নানা উদ্যোগের পরও কমছে না ধূমপান সহ তামাকের ব্যবহার। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকোর তথ্য মতে 2009 সালের তুলনায় 2017 সালে সিগারেট ব্যবহারকারী সংখ্যা বেড়েছে 15 লাখ। ত্রুটিপূর্ণ করনীতির কারণে প্রতিবেশী দেশের তুলনায় দাম কম থাকায় বাংলাদেশে তামাক সেবীর সংখ্যা বাড়ছে। এই অবস্থায় তামাক ও ধূমপান নিরুৎসাহিত করতে নিম্ন স্তরে প্রতি 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য 45 থেকে বাড়িয়ে 60 টাকা নির্ধারণ করে 63% সম্পূরক শুল্ক আরোপের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা। এবং একই সঙ্গে কর বাড়াতে হবে যাতে করে যারা কোম্পানিগুলো আছেন তারা তাদের মুনাফার যে জায়গাটা সেটা কমে যায় এবং আস্তে আস্তে তারা যেন এই যে ব্যবসা সেই ব্যবসা থেকে চলে যান এবং তারা চলে গেলে আস্তে আস্তে তখন এটার ব্যবহারটাও কমে যাবে এবং যোগানও কমে যাবে। তামাক বিরোধী জোটের সংবাদ সম্মেলনে বক্তারা জানান উচ্চ স্তরের প্রতি 10 শলাকা সিগারেটের চূড়ান্ত খুচরা মূল্য 113 টাকা থেকে বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করতে হবে। এছাড়াও 65% সম্পূরক শুল্ক বহালের কথাও বলেন তারা। খালি দাম বাড়ালে হবে না, দাম বাড়াতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। এই দুই কাজটি আমাদের করতে হবে এবং সেই কাজগুলো আপনারা করবেন। ধোঁয়াবিহীন তামাক, সিগারেট ও জর্দা জাতীয় সব পণ্যে অতিরিক্ত কর আরোপের পাশাপাশি তামাক চাষ বন্ধে সরকারের সহযোগিতা চান বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র রাজনীতি লাভজনক প্রক্রিয়ায় পরিণত না করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। আদালতের মাধ্যমে সমাধান হলেও ছাত্র রাজনীতিকে সংজ্ঞায়িত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বুয়েটে ছাত্র রাজনীতি কি শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য সহায়ক, তা নিয়েই এই ছায়া সংসদ। ডক্টর আইনুন নিশাত বলেন সুষ্ঠু রাজনীতির প্রয়োজন রয়েছে, তবে বর্তমান রাজনীতির কথা শুনলে ভয় হয়। ছাত্র রাজনীতিটা যেন একটা লাভজনক প্রক্রিয়ায় পরিণত না হয়, যেটা এখন হচ্ছে। কাজে আমি মনে করি না ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায়। রাজনীতিটা কি, এর ডেফিনেশনটা প্রয়োজন, ছাত্র রাজনীতিরও ডেফিনেশন প্রয়োজন। আর শিক্ষার পরিবেশ বলতে কি বোঝায়, যেমন আমি র্যাগিং এর ঘোর বিরোধী। র্যাগিং যেখানে হয়, আর্মি কিংবা পুলিশ কিংবা তাদের নতুন রিক্রুটদের উপরে যে র্যাগিং হয়,
সেটা নতুন আর পুরাতনের মধ্যে একটা বন্ধনের জন্য, কিন্তু সেখানে নিয়ম আছে, মাত্রা আছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি আর নয়, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার চর্চা আরো বাড়াতে হবে। বুয়েটে গত 5 বছরে যেটা হয়েছে, বুয়েটে যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তারা তাদের যে মনোবেদনা নিয়ে তারা এখনো তাদের যে কর্মকাণ্ড বা ক্লাসে না যাওয়া, পরীক্ষায় অংশগ্রহণ না করা, এর একটা সুরাহা অতি দ্রুত করা দরকার। এবং সেই সুরাহা করবার জন্য আদালত তো রয়েছে, সেখানে আদালতে হয়তো কালক্ষেপণ হবে, অনেক সময় লাগবে, হয়তো একবার রায় আসবে আবার রায় যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু সরকার প্রধান রয়েছেন, তিনি শিক্ষার্থী বান্ধব, তিনি শিক্ষক শিক্ষার্থী সকলকে নিয়েই কিন্তু এই দেশটাকে উন্নত করতে চান। আমি মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অতি দ্রুত একটি উদ্যোগ গ্রহণ করে বুয়েটের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেবার জন্য আমি একটা জোর সুপারিশ করছি আজকের আয়োজনের মধ্যে দিয়ে। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে পরাজিত করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। দীর্ঘ 19 বছর পর আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে ক্রিকেট খেলতে নয়, জাতীয় ক্রিকেট দলে প্রায় 35 জন ক্রিকেটার ফিটনেস টেস্টের জন্য দৌড়াচ্ছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেসের অবস্থা জানতেই এই আয়োজন বলে জানান ফিটনেস ট্রেনার। ঐতিহাসিক এই স্টেডিয়ামে পা রাখতেই পারাটা নতুন ক্রিকেটারদের জন্য দারুণ এক অভিজ্ঞতা বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলবে বেশ কিছুদিন, শিক্ষা প্রতিষ্ঠানে 7 দিনের ছুটি ঘোষণা। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রী এমপির স্বজনদের তালিকা করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল 27 বস্তা টাকা ও সোনার গহনা। এবং খরচ কমলেও এবছর পূরণ হয়নি হজের কোটা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।